আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে একাদশ শ্রেণীর ফল প্রকাশ। এই একাদশ শ্রেণীর ফল প্রকাশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি গ্যালাক্সি লিটন। আপনাদের এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করি পুরো আলোচনাটুকু শুনবেন। তার আগে যারা এই চ্যানেলে নতুন আছেন, অনুরোধ রইবে যে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসলে আজকে যে ফলাফল প্রকাশ হয়েছে, এই ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যাচ্ছে যে অনেকের যে চয়েসগুলো দেওয়া ছিল, আপনাদের যদি আমি একটু দেখাই যে এই রকমভাবে অনেকের চয়েস দেওয়া ছিল 1, 2, 3, 4, 5 এইভাবে। তো ফলাফল প্রকাশের পরে দেখা গেছে যে কারোর ঠিক এই 5 নম্বর প্রতিষ্ঠানে চলে আসছে অথবা 4 নম্বর প্রতিষ্ঠানে চলে আসছে। তো তার প্রথম যে পছন্দ ছিল বা দ্বিতীয় যে পছন্দ ছিল সেই প্রতিষ্ঠানগুলি তারা পায়নি। তো তাদের প্রতি আমার বিশেষ কিছু পরামর্শ, সেটি হচ্ছে যে আপনার যে 4 নম্বর প্রতিষ্ঠানে আসছে, আপনি যদি মনে করেন যে আমি এই প্রতিষ্ঠানে একেবারেই পড়তে ইচ্ছুক নই, সেক্ষেত্রে আপনি ভর্তি নিশ্চয়নটা অবশ্যই করবেন না। ভর্তি নিশ্চয়ন যদি একবার করে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই যেই কলেজে আপনি ভর্তি নিশ্চয়ন করছেন সেই কলেজে পড়তে হবে। তবে একটা সুযোগ আপনার সামনে থাকবে, সেটি হচ্ছে যে উপরের যে কলেজগুলো থাকবে, অর্থাৎ ধরেন যে আপনার 4 নম্বর কলেজে আসছে, তাহলে উপরে আছে 3, 2, 1 এইভাবে। তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনি ভর্তির সুযোগ পাবেন যদি সেখানে অনেকে ভর্তি নিশ্চয়ন না করে এবং যে জিপিএর ভিত্তিতে তারা উপরের দিকে স্টুডেন্টদেরকে নিবে, সেই জিপিএ আপনি অর্জন করে থাকেন, তাহলেই কেবলমাত্র মাইগ্রেশনের মাধ্যমে আপনি উপরে চলে যেতে পারবেন। এক্ষেত্রে মাইগ্রেশনের জন্য আলাদাভাবে কোনো আবেদনের প্রয়োজন নেই। আপনি ভর্তি নিশ্চয়নের সাথে সাথেই আপনার মাইগ্রেশন অন হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে না, আমার 4 নম্বর প্রতিষ্ঠানে আসছে, যাক আমি চয়েস দেওয়ার সময় ভুল করছিলাম, বাট এখন স্টিল না, আলহামদুলিল্লাহ আমার 4 নম্বর প্রতিষ্ঠানেই আমি ভর্তি হতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আসলে মাইগ্রেশন অফ করার কোনো সুযোগ নেই। এটা চয়েসের সময়ই আপনাকে সতর্ক হতে হবে যে আমি যে চয়েসটা দিয়েছি, এই চয়েস দেওয়ার সময় যদি সতর্ক কেউ না হয়, কারণ এখন মাইগ্রেশন অফের যেহেতু সুযোগ নেই, আপনি 4 নম্বর প্রতিষ্ঠান নিশ্চিত করলেন, কিন্তু ভর্তির সময় দেখা যাবে যে আপনি 2 নম্বর প্রতিষ্ঠানে চলে গেছেন, কারণ আপনার জিপিএর ভিত্তিতে প্রতিষ্ঠান আপনাকে উপরের দিকে টেনে নিয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড অথবা ভর্তি বিষয়ক কমিটির কোনো দোষ আমরা দেখছি না। আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আপনার যে চয়েস দিয়েছেন, এই চয়েস দেওয়ার পরে অনেকে বুঝতেছেন না যে আসলে আমার এখন করণীয় কী। তাদেরকে বলে রাখি, আজকে রাত 8টা থেকেই কিন্তু ভর্তি নিশ্চয়ন শুরু হয়ে যাবে এবং 29 তারিখ রাত 8টা পর্যন্ত এই ভর্তি নিশ্চয়ন চলবে। ভর্তি নিশ্চয়ন ফি 300 থেকে 350 টাকার মধ্যে হবে। এই টাকাটি আজ রাত 8টা থেকে নিয়ে 29 তারিখ রাত 8টার মধ্যে অবশ্যই আপনাকে জমা দিতে হবে। আপনি যদি জমা না করেন, আপনি কিন্তু চান্সের পরেও আপনার এই আসনটি হারাবেন এবং পরবর্তী ধাপে যারা আবেদন করবে জিপিএর ভিত্তিতে, তাদেরকে কিন্তু আসনটি দেওয়া হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন যে প্রতিষ্ঠানটি আসছে, আমি এটা কোনোভাবেই ভর্তি হতে চাচ্ছি না, তাহলে আমার এখন করণীয় কী? তাহলে করণীয় হচ্ছে যে আপনি পরবর্তী ধাপে, অর্থাৎ এই প্রথম ধাপ শেষ হওয়ার পরে, আমরা যদি তারিখগুলো আপনাদেরকে বলে দিই, যে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশের পর দ্বিতীয় পর্যায়ের আবার আরেকটি আবেদন হবে। যারা নিশ্চয়ন করবে না বা ভালো প্রতিষ্ঠান পাবে না বা কোনো প্রতিষ্ঠানে সে সিলেক্ট হয়নি, এমনও অনেকে পাওয়া যাবে যে যারা কোনো প্রতিষ্ঠানে সিলেক্ট হয়নি, তারা আবার নতুন করে পুনরায় 30 তারিখ থেকে, চলতি মাসের 30 তারিখ থেকে আগামী মাসের 2 তারিখ রাত 8টা পর্যন্ত পুনরায় আবার আবেদন করার সুযোগ রয়েছে। আপনি সেখানেও নতুন করে আপনার শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আপনি নতুনভাবে আবার চয়েস দিয়ে সেখানে ভর্তি হতে পারবেন। আর সকলকে আমার এই নতুন পেজে স্বাগতম। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে যে আমার এই কোশ্চেনের উত্তরটা আমি চাচ্ছি, এই বিষয়টা আমি বুঝতে পারছি না, তাহলে সরাসরি আপনি আমাকে ফোন করতে পারেন। আমার কমেন্ট বক্সে আমি আমার নাম্বারটি দিয়ে দিব। তারপরেও আমি নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি, 01682733410। পাশাপাশি আমাদের খুলনাতে যারা আছেন, তারা যদি মনে করেন যে সরাসরি আমার সাথে সাক্ষাৎ করে পরামর্শ নেবেন, অথবা আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে গ্যালাক্সি কম্পিউটার, সেখান থেকে আপনি নিশ্চয়ন করবেন, সেক্ষেত্রে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দৌলতপুর ডে নাইট কলেজ রোড, গ্যালাক্সি কম্পিউটার, গ্যালাক্সি লিটন বললে যে কেউ দেখিয়ে দিবে। তো যারা নতুন আছেন তাদের প্রত্যেককে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশাপাশি এ ধরনের পরামর্শ সহ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।